হ্যালো গাইস, মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের এই নতুন ভিডিওটিতে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে টেবিলের অ্যালাইনমেন্টের এই অপশনগুলো কাজে লাগাতে হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই যে এই অ্যালাইনমেন্টের যে এই অপশনগুলো রয়েছে এগুলো অর্থ হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট এবং হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট। তো আমি যদি এখন কোনো সেলে ক্লিক দিই বা টেবিলে যদি ক্লিক দিই, দিয়ে যদি আমি টেবিলের লেখাগুলো অবশ্য লেফট অ্যালাইনমেন্টে করা রয়েছে, তো প্রথমেই দেখি সেন্টার অ্যালাইনমেন্ট কী। তো টেবিলটি সিলেক্ট করা অবস্থায় যখন সেন্টার অ্যালাইনমেন্টে ক্লিক দিব তখন দেখবেন যে প্রতিটি লেখা সেন্টারে চলে আসলো সেলের। আর লেফট অ্যালাইনমেন্ট অর্থ হচ্ছে যে এটি বাম পাশে চলে যাবে, অর্থাৎ লেফট অ্যালাইনমেন্টে লেখাগুলো আসবে। এরপর যেটি রয়েছে যে রাইট অ্যালাইনমেন্ট, অর্থাৎ রাইট অ্যালাইনমেন্টে ক্লিক করলে লেখাগুলো ডান পাশে সরে যাবে এবং রাইট অ্যালাইনমেন্ট থেকে শুরু হবে। তো এরপর দেখি এর নিচের যে অপশনগুলো রয়েছে, নিচের অপশনগুলো হচ্ছে এই আপ, অ্যালাইন টপ, অ্যালাইন মিডিল অর্থাৎ সেন্টার ভার্টিক্যালি, এবং হচ্ছে অ্যালাইন বটম। অর্থাৎ এখন দেখতে পাচ্ছেন যে লেখাগুলো সেন্টারে রয়েছে কিন্তু সেলের উপরের দিকে রয়েছে। এখন যদি এই সেন্টার ভার্টিক্যালি দেই তাহলে এই সেলের মাঝখানে লেখাগুলো চলে আসলো। আর এটার অর্থ হচ্ছে টপ, অ্যালাইন টপ, যেটা এখানে ক্লিক করলে এগুলো হচ্ছে উপরে উঠে যাবে। আর যেটা অ্যালাইন বটম সেটা হচ্ছে সেলের নিচ থেকে লেখাগুলো আসবে। এরপর হচ্ছে টেক্সট ডিরেকশন। টেক্সট ডিরেকশন কথার অর্থ হচ্ছে যে আপনি সেলের যে টেক্সটগুলো রয়েছে, লেখাগুলো রয়েছে, এগুলো আপনি কী ডিরেকশনে দিতে যাচ্ছেন। এই অপশনটি কাজে লাগে যখন কোনো সেলের মধ্যে লেখা অনেক বেশি থাকে। যেমন ধরুন যে এখানে একটু লেখা একটু বেশি রয়েছে কিন্তু সেলের মধ্যে এটি এক লাইনে আনা যাচ্ছে না বা এক লাইনে এটি আটতেছে না। সেক্ষেত্রে আপনারা যদি এটা টেক্সট ডিরেকশন ইউজ করতে চান তাহলে ধরুন আমি এটিকে ব্যবহার করব। টেক্সট ডিরেকশন ইউজ করলে এখন এই টেক্সট হচ্ছে আপনারা ভার্টিক্যালি, হরিজন্টালি অথবা কোনিক যে কোনো কোণে আপনারা এটিকে হচ্ছে অ্যারেঞ্জ করে দিতে পারেন। তো এখন আমি যদি এটাকে ধরুন যে আমি এভাবে দিই, 270 ডিগ্রি অ্যাঙ্গেলে দিই, এবং আমি পরে যদি এই টেবিলটাকে একটু বাড়িয়ে দিই দেখতে পাবেন যে এগুলো এক লাইনে লেখাটি চলে আসছে। ঠিক এভাবে এটা হচ্ছে 90 ডিগ্রিতে রোটেট, এবং এটি হচ্ছে স্ট্যাকড, অর্থাৎ একটির নিচে আরেকটি অ্যালফাবেট আসবে। আর যে মোর অপশনের কথা বলেছিলাম, এখানে যে ডিরেকশনগুলো রয়েছে এখানে আপনারা এগুলো আরও কাস্টমাইজ করতে পারেন যে কীভাবে দিবেন। দেখুন বিভিন্ন রকম অপশন রয়েছে, আপনারা যেটা দরকার আপনারা সেটা সেভাবে ব্যবহার করতে পারেন। ভিডিওটিতে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।